শত্রুঘ্ন? হ্যাঁ মা, ওই দেখো, ওই যে শ্রীরামের কনিষ্ঠ ভ্রাতা রামায়ণের শ্রী শত্রুঘ্ন, আর ইনি হলেন আমাদের মা বনদেবী। মাতা, মাতা, আপনি এমন বীরদের, যিনি লবকুশের মতন বীরদের জন্ম দিয়েছেন, তাঁর চরণ স্পর্শ করার সৌভাগ্য আমায় দিন দেবী। পুত্র, অযোধ্যা থেকে বিশেষ অতিথি এসেছেন। আশ্রমে ওনাকে তোমরা স্বাগত জানাবে না? অবশ্যই মা, আমরা ওনার আতিথেয়তায় কোনো রকম ত্রুটি রাখবো না। আর রামানুজ, শ্রী শত্রুঘ্ন মহাশয়, যদি আপনি আমাদের মাতার হাতে বানানো সুস্বাদু ভোজন গ্রহণ করেন, তাহলে সারা জীবন সেই স্বাদ মনে থাকবে। এটা তো আমার সৌভাগ্য। আর তারপর রাক্ষসটা পালাতে লাগলো। আমরা 6 ভাই মিলে এরকম করে দড়িটা ছড়লাম, তারপর জোরে টানলাম, আর তারপর আমরা ওর উপরে তীর ছুটতে লাগলাম। দাদা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওখানে দেখো, পুষ্কর আর ওর ভাইয়েরা মিলে সব প্রশংসা ভাগ করে নিচ্ছে। কেউ আমাদের বীরত্বের ব্যাপারে কোনো কিছু জানতেই পারবে না। কোনো ব্যাপার নয় কুশ। ঠিক আছে, কিন্তু তুমি ঠিক কি বিষয়ে ভাবছো বলো তো? একটা অদ্ভুত অনুভব হচ্ছে। যখনই এই আশ্রমে অযোধ্যা থেকে কেউ না কেউ এসেছেন, তখন কেন জানি না মনে হয় ওনারা আমাদের পরিবারেরই কোনো সদস্য। এখন তুমি ওনার এই ঘোড়াকেই দেখো, একে দেখেও আমার সেই একই রকম অনুভূতি হচ্ছে যে এ আমার কোনো আপনজন। হ্যাঁ দাদা, আমিও তোমার এই কথায় একমত। আর আমার তো মনে হয় মাতাও একই বিষয় অনুভব করেন। কত আনন্দিত দেখাচ্ছিল ওনাকে। উর্মিলা, মান্ডবী আর সুতকৃতি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে তো? হ্যাঁ মা, কিন্তু আপনি এটা কেন জিজ্ঞেস করলেন? তুমি সাধারণ একটা ভোজন এত ভালোবেসে খাচ্ছ যে, তাই আমি জিজ্ঞাসা করলাম। আপনার হাতে বানানো ভোজনের স্বাদ যে কোনো রাজমহলের রান্নার স্বাদকে ফিকে করে দিতে পারে মা। 14 বছর ধরে এই স্বাদ থেকে বঞ্চিত রয়েছি, তাই আজ অধিক ক্ষুধার্ত।
না না থাক। না মা, এটা আশ্রম। এখানে নিজেদের কাজ নিজেকেই করতে হয়। যে নিয়ম বালকদের পালন করতে হয় সেটা আমারও মানা উচিত। তুমি সবার বিষয় সবকিছু বললে, শুধু লক্ষণ ছাড়া। ও কেমন আছে? উনি ভ্রাতা রাম আর পরিবারের অন্য সদস্যদের কাছে কেবল সেনাপতি লক্ষণ হয়ে রয়ে গেছেন মা। একজন কর্মঠ আর নিষ্ঠাবান সেনাপতি, যিনি রাজা রামের সব আদেশের পালন করেন, কিন্তু না উনি কারোর ভ্রাতা আর না কারোর স্বামী। সব সম্পর্কের উপর থেকে ওনার বিশ্বাস উঠে গেছে মা। আপনি চলে আসাতে উনি রুষ্ট সবার থেকে। এটা উচিত নয়। কথা শুধু ভ্রাতা লক্ষণের নয় মা, আপনি চলে আসার পরে পরিবারে আর আগের মতন কিছুই নেই। আপনি ফিরে চলুন মা, লবকুশের সাথে নিজের গৃহে। এক রাজ পরিবারের অংশ হয়েও আপনারা কত কষ্ট সহ্য করেছেন। আর লবকুশ, ওরা তো নিজের পরিচয় থেকেও বঞ্চিত হয়েছে, আর এখন তো আপনার উপরে প্রশ্ন তোলার মতো কেউ নেই। শ্রীরাম দেবী সীতাকে নিজের থেকে আলাদা কেন করেছিলেন? অবশ্যই উনি এমন কোনো কাজ করেছিলেন হয়তো, যার কারণে আমাদের জেঠুমণিকে লজ্জিত হতে হয়েছিল। না শত্রুঘ্ন, প্রশ্নের আগ্নেয়গিরি আজও জ্বলজ্বল করছে। যার কারণে আমি আর শ্রীরাম আলাদা হয়েছিলাম, সেই কারণটা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, কারণ সবাই শ্রীরাম আর আমার সম্পর্ক নিয়ে, সীতার চরিত্রের উপরে যে প্রশ্ন করেছিল, আজ সেই প্রশ্নই আমাদের বংশের সন্তানেরা করছে। এ আপনি কি বলছেন মা? হ্যাঁ শত্রুঘ্ন, পুষ্কর আর তার ভাইয়েরা, লবকুশ আর আমিও বিভ্রান্ত হয়ে এই প্রশ্নেরই উত্তর খুঁজছি। আপনি আমায় সবকিছু বিস্তারিত বলুন মা। বলবো, সবকিছু বলবো, কিন্তু তার পূর্বে তোমাকে আমায় কথা দিতে হবে। তুমি লবকুশকে কিচ্ছু জানাবে না যে তোমার আর ওদের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে মা, যদি আপনার এই ইচ্ছে থাকে তাহলে তাই হবে। পিতা, এই গুরুকুলের একটা অদ্ভুত নিয়ম আছে। যারা এখানে আসে হয় কিছু শেখে, না হলে শেখায়। আর আপনি তো পরম জ্ঞানী, তাই না? তাই আপনিও কিছু বলবেন আর আমাদেরকে শেখাবেন। আর এবার আমরা জানতে চাই তার বিষয়ে, যার নাম লবণাসুর শ্রীরামের সঙ্গে জুড়েছিলেন। কার বিষয়ে জানতে চাও তোমরা? রাবণ। কে ছিল রাবণ? উনি শ্রীরামের জীবনের সাথে কি করে যুক্ত হলেন? আমরা সবাই ওই বিষয়ে জানার জন্য খুবই উৎসুক। এখন যখন তোমরা এই বিষয়ে জানতেই চাইছো, তাহলে আমি মানা কি করে করতে পারি?
তোমাদের মধ্যে এমন কিছু তো রয়েছে লবকুশ, কারণ যেই তোমাদের দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, বিশেষত আমাদের পরিবারের লোকেরা। কি ব্যাপার পুষ্কর, তোমার কথায় কষ্ট প্রকাশ পাচ্ছে? হ্যাঁ কাকামণি, যবে থেকে আমরা এই আশ্রমে এসেছি একটা বিষয় রয়েছে যাতে শুধু আমি নই, আমরা সবাই খুব ব্যথিত। আমরা এখানে এসে জানতে পারলাম যে আমরা আমাদের পরিবারের বিষয়ে ঠিক কতটা কম জানি। শুধু রাবণই নয়, দেবী সীতা ও শ্রীরামচন্দ্রের সম্পর্কের বিষয়েও কিচ্ছু জানি না। হ্যাঁ বাবা, পুষ্কর দাদা ঠিকই বলছে। কেন আমাদেরকে এটা বলা হয়নি যে দেবী সীতা ছিলেন, যার বড় জেঠুমনির জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে? তথ্য যেমন অমৃত তেমন বিষও। যদি উচিত পাত্র সেটা পায় তাহলে অমৃত, আর অনুচিত পাত্র পেলে সেটা বিষ। তোমাদের সবাইকে এই জন্য এটা জানানো হয়নি কারণ সম্পর্কের জটিলতা বোঝার জন্য তোমরা অনেক ছোট ছিলে। ভ্রাতা শ্রীরাম আর দেবী সীতার সম্পর্ককে বোঝার জন্য না তোমাদের কাছে বিবেক ছিল আর না গভীরতা। হয়তো এই জন্যই তোমাদের এখানে পাঠানো হয়েছে পরিবার থেকে দূরে। আমি ভালো করেই জানি যে তোমরা সবাই জানতে চাও যে ভ্রাতা শ্রীরাম আর দেবী সীতার প্রথম দর্শন কেমন ছিল, আর কিভাবে রাবণ ওনাদের প্রথম দর্শন আর বিচ্ছেদের প্রধান কারণ হয়েছিল। আমরা জানতে চাই। এখনো পর্যন্ত আমরা শ্রীরামের জীবনযাত্রা সম্বন্ধে যা কিছু শুনেছি জেনেছি, তাতে এইটুকুই জেনেছি শ্রীরাম তারকা রাক্ষসীকে বধ করেছিলেন। তাহলে তোমরা দেবী সীতা আর ভ্রাতা শ্রীরামের সম্পর্ক প্রসঙ্গে জানার উপযুক্ত হয়েছ। আর শীঘ্রই তোমরা এটাও জানতে পেরে যাবে যে রাবণ কে ছিল। তারকাকে বধ করে ভ্রাতা শ্রীরাম আর লক্ষ্মণ সমস্ত ঋষিমুনিদের আদর আর আশীর্বাদ অর্জন করেছিলেন। আর সেখান থেকে দূরে মিথিলায় মহারাজা জনক তার পুত্রী সীতার বিবাহের আয়োজন করছিলেন, আর উনি সমস্ত ঋষিমুনিদের ওনার রাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন এক বিশেষ মহর্ষি মহারাজা জনকের আমন্ত্রণ পেলেন, উনি সেই মুহূর্তেই ভ্রাতা শ্রীরামকেও স্বয়ম্বরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মহর্ষি পরম জ্ঞানী আর দিব্য দৃষ্টির অধিকারী ছিলেন, তাই উনি আগে থেকেই জানতেন যে ভ্রাতা শ্রীরাম আর দেবী সীতার সম্পর্কের বিষয়ে উনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। কিন্তু যেখানে নিয়তি ভ্রাতা শ্রীরাম আর দেবী সীতার মিলন চেয়েছিল, সেখানেই উপস্থিত ছিল যে ওনাদের জীবনে সব থেকে বড় বাধা হতে চলেছিল, ওনাদের জীবনে সব থেকে কঠিন মুহূর্ত, লঙ্কাধিপতি রাবণ। प्रवाहपावितस्थले कलेवलम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। ललाटपट्टपावक
लोके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम प्रवाहपावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् হে মহারাজ, মিথিলা নরেশ রাজা জনক নিজের কন্যার স্বয়ম্বর সভার এক বিশাল আয়োজন করেছেন, যেখানে সমস্ত বীর ও পরাক্রমী রাজাদের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু উনি লঙ্কাকে এর যোগ্য মনে করেননি আর আপনাকে আমন্ত্রণ জানাননি দশানন। শক্তি অর্জন করতে সময় লাগে, কিন্তু যখন শক্তির অভিমান অহংকার হয়ে মনে প্রাধান্য পায় তখন তার ক্রোধ বাস্তবায়িত হতে বেশি সময় লাগে না। মহারাজ জনকের আমন্ত্রণ লঙ্কায় না পৌঁছনোয় রাবণ অপমানিত বোধ করেছিল, আর এই অপমানের জন্য ওর ক্রোধ আর অভিমানকে চরম সীমায় পৌঁছে দিয়েছিল। তারপর রাবণ এটা ভাবতে শুরু করলো যে এই অপমানের প্রতিশোধ কি করে নেওয়া যায়। অন্যদিকে ভ্রাতা শ্রী রাম আর লক্ষণ সেই বিশেষ মহর্ষির সাথে মিথিলার জন্য প্রস্থান করেছিলেন। ওটা আপনার নয়, আমাদেরও মিলনের যাত্রা ছিল আর্য। আপনি সেই যাত্রার প্রত্যেকটা মুহূর্তের কত সুন্দর আর দৈবিক বিবরণ দিয়েছিলেন। আপনি যখন একটু একটু করে মিথিলার দিকে এগিয়ে আসছিলেন, প্রকৃতিও যেন আমাদের মিলনের জন্য উৎসুক হয়ে উঠছিল। তীব্র হাওয়া তার গতিবেগের দ্বারা পথের সমস্ত নুড়ি পাথর সরিয়ে দিচ্ছিল, আর এরকম মনে হচ্ছিল যে সমগ্র জগৎ সংসার আপনার মিথিলায় আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভ্রাতা শ্রী রাম তো তাঁর গুরুর আদেশে মিথিলায় যাচ্ছিলেন, কিন্তু দেবী সীতা উনি তো তার স্বয়ম্বরের জন্য খুবই উৎসাহিত ছিলেন। ওনার মনে প্রশ্ন উদয় হচ্ছিল, কে হবে স্বয়ম্বরের পরীক্ষায় উত্তীর্ণ আর হবে ওনার জীবন সাথী। শ্রীরাম। হে মহাদেব, নিজের কন্যার বিবাহের জন্য চিন্তা তো সব পিতারই হয়, কিন্তু আমি নিশ্চিন্ত, কারণ আমি যেরকম আমার ভবিষ্যৎ আপনার হাতে ছেড়ে দিয়েছি, সেই রকমই আমার কন্যার জন্য যোগ্য পাত্রের সন্ধানের দায়িত্ব আপনার এই হরধনুর উপর ছেড়ে দিয়েছি। আর আমি এটা বিশ্বাস করি প্রভু, যে পাত্রকে নির্বাচন আপনার এই ধনুক করবে সে আমার কন্যার জন্য উপযুক্ত জীবন সাথী হবে। দিদি, ভাবো তো, যিনি এই বিশাল ধনুককে ওঠাবেন তার ব্যক্তিত্ব কত সুন্দর হবে, তাই না? তার বাহুতে কত শক্তি থাকবে।
যে ব্যক্তির কাছে এই ধনুক সামলানোর শক্তি আছে তার প্রতি পদক্ষেপে কতই না আত্মবিশ্বাস আছে। যে মহাদেবের এই ধনুককে তুলতে পারবে তার হাসি সবাইকে একেবারে মন্ত্রমুগ্ধ করে দেবে। যিনি এই মহাদিব্য ধনুকের শক্তিকে বুঝতে পারবেন তার দৃষ্টিতে কেমন দিব্য তেজ থাকবে বলো দিদি। দিদি বলো না, তোমার মনে তুমি কেমন ছবি এঁকেছো আমাদের হবু জামাই বাবু? তোমাদেরকে আর কোনো কাজ নেই নাকি? যাও আর তোমরা গিয়ে দেখো সব রাজকুমারদের জন্য সব ধরনের ব্যবস্থা ঠিক মতো সম্পন্ন হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, চলো চলো। পিতা, প্রথমবার মিথিলায় যাচ্ছ রাম? না ঋষিবর, এর আগে আরেকবার মিথিলা গেছিলাম, অনেক দিন আগে, আমার ছোটবেলায়। তাহলে সেই সময়ের কি স্মৃতি মনে আছে তোমার? হ্যাঁ ঋষিবর, একটা বিশাল আর দিব্য শিব ধনুক, সেই স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারি না। তোমার স্মরণ শক্তি খুবই তীক্ষ্ণ রাম। আজ আবারও তুমি ওই দিব্য ধনুকটি দর্শন করবার আবার সুযোগ পাবে রাম। দাদা, ওই দেখুন, দেখে মনে হচ্ছে যেন বহু বছর ধরে এখানে কেউ থাকে না, আবার এরকমও মনে হচ্ছে যে বহু বছর ধরে এখানে কেউ আছে। এটা কিরকম রহস্য ঋষিবর? মনে হচ্ছে যেন যে কেউ প্রচন্ড কষ্টে আছে আর সাহায্যের জন্য আমাদের ডাকছে। কষ্টেই তো আছে রাম, আর তাও বহু বছর ধরে। কিন্তু আজ পর্যন্ত কেউ ওনার কষ্ট নিবারণ করতে পারেনি। এই কান্নার আওয়াজ কোনো নারীর বলে মনে হচ্ছে। এটা আবার কারোর মায়া নয় তো? কিন্তু ঋষিবর, এ কার ক্রন্দনের স্বর? প্রতিটি ক্রন্দনের পেছনে একটি কাহিনী থাকে রাম, আর সেই কাহিনী জানা প্রয়োজন, যেটা কখনো কারুর সুখকর জীবনের বাস্তব ছিল। এই যে আশ্রম জনমানবহীন, নির্জন, কোনো একদিন ভরা ছিল। খুব সম্মানের সঙ্গে এখানে মানুষজন মাথা নিচু করে আসত। এটা শুধু আশ্রম নয়, ঋষি গৌতম আর তার স্ত্রীর সুন্দর সংসার ছিল এখানে। এই আশ্রমের সমস্ত দেখাশোনা মহর্ষির স্ত্রী মহাসতী অহল্যা করতেন। দেবী অহল্যা যেমন রূপবতী ছিলেন, তেমনই ছিলেন সতী নারী।
দেবী অহল্যার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, নিজের স্বামীর সেবা। কিন্তু তিনি নিজের দায়িত্ব পুরো নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে পালন করতেন। কিন্তু একদিন দেবরাজ ইন্দ্রের কুদৃষ্টি ওনার উপর পড়ল, আর তার অহল্যাকে পাবার জন্য তার মনে লালসা জেগে উঠল। ইন্দ্র চন্দ্রদেবকে তার ষড়যন্ত্রের সাথী করলেন, আর একদিন ব্রাহ্ম মুহূর্তের ঠিক পূর্বে মোরগের রূপ নিয়ে চন্দ্রদেব ডাক দিলেন। মহর্ষি আর অহল্যার মনে হলো যে ভোর হয়ে গেছে। অহল্যা, আমি গঙ্গা স্নানে যাচ্ছি। আজ্ঞে স্বামী। স্বামী, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? আপনি তো আমার স্বামী নন। কে তুমি? এখানে কি করতে এসেছো? অহল্যা, তুমি পরপুরুষকে স্পর্শ করেছো। এটাই কুকর্মে লিপ্ত হওয়ার জন্য তোমার দণ্ড। এই কলঙ্ক স্থায়ী রূপে তোমার শরীরে থাকবে, আর সেই কারণেই চন্দ্রের ওপর আজও কলঙ্ক লেগে আছে। ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন। আমার বড় ভুল হয়ে গেছে। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল আমার, যে আমি আপনার স্ত্রীকে স্পর্শ করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি মহর্ষি, ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করব না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ভুলের হয় ইন্দ্র, অপরাধের নয়। তুমি কামনায় অন্ধ হয়ে এতটাই পতিত হয়েছো যা তোমাকে তোমার পথ থেকে, তোমার কর্তব্য থেকে বিচ্যুত করেছে। যে কুদৃষ্টি নিয়ে তুমি আমার পত্নীর দিকে তাকিয়েছো, সেই অপরাধের দণ্ড তুমি অবশ্যই পাবে ইন্দ্র। মহর্ষি, ক্ষমা করে দিন আমাকে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেভাবে তুমি আমার পত্নীর দিকে কুদৃষ্টি দিয়েছো, সেই জন্য তোমার সমস্ত শরীরে সহস্র নেত্র হবে এই মুহূর্তে। কাঁদছো কেন অহল্যা? আজ এখানে যে ঘটনা ঘটেছে তাতে তুমিও সমান দোষী। তোমার মতো বিশ্বাসঘাতের স্ত্রী কখনো ক্ষমার পাত্রী হতে পারে না। তোমাকে অবশ্যই দণ্ড পেতে হবে। কিন্তু স্বামী, এতে আমার কি দোষ? আমি তো সর্বদা পত্নী ধর্ম পালন করে এসেছি।
কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এ তো এই কুটিল ইন্দ্রের মায়া জাল ছিল, আপনার রূপ ধারণ করে এসেছে। একজন স্ত্রীর ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সে মুহূর্তে বুঝতে পারে কোন দৃষ্টিটা তার স্বামীর আর কোনটা তার নয়। একটা পাষাণের মতো তুমিও কি বুঝতে পারোনি যে এই স্পর্শ আমার নয়? সেই কারণে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তুমি পাষাণ হয়ে যাও। স্বামী, এটা আপনি করবেন না স্বামী, এতে আমার কোনো দোষ নেই স্বামী। আমার সাথে এই অন্যায়টা করবেন না স্বামী, আমায় ক্ষমা করে দেন স্বামী। অহল্যা, যে অভিশাপ আমি দিয়েছি তা ফেরত নিতে পারি না। এই অভিশাপ থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন এই রকম কোন পুরুষের চরণ তোমাকে স্পর্শ করবে যার হৃদয় নিঃস্বার্থ এবং নিশ্চল, যে প্রত্যেক নারীকে স্নেহ এবং সম্মানের দৃষ্টিতে দেখে। এমন কেউ যার মধ্যে কোনো অপগুণ নেই বা না কোনো বিকার, এমন কেউ যার মন বিদ্বেষ মুক্ত, যার হৃদয়ে কোনো হিংসা নেই, না লোভ, না অহংকার, না কপটতা। অহল্যা, সেই ব্যক্তির চরণ স্পর্শে তুমি মুক্তি লাভ করবে। এই ক্রন্দনের স্বর অহল্যার রাম? যিনি প্রতীক্ষা করছেন যে কবে তাঁর মুক্তিদাতা এসে তাকে স্পর্শ করবে। আমার পূর্ণ বিশ্বাস আছে রাম যে অহল্যাকে মুক্তি দেবার সমস্ত গুণ তোমার আছে। যে গুণগুলির উল্লেখ মহর্ষি গৌতম করেছিলেন সে সবই তোমার ব্যক্তিত্বে আছে রাম। অর্থাৎ দেবী অহল্যার মুক্তি তোমাকেই দিতে হবে রাম। এবারে ঠিক আছে। আগে কেন খাচ্ছিলে না তুমি নন্দিনী? না খেলে কিন্তু তুমি দুর্বল হয়ে যাবে। দিদি, অন্তত আজকের জন্য তুমি নন্দিনীর চিন্তা করা ছেড়ে দাও। কেন? আর চলো গিয়ে দেখবে তোমার স্বয়ম্বরে সম্মিলিত হওয়ার জন্য একের পর এক সুন্দর বলশালী রাজকুমার আর মহারাজেরা আসছেন। আর হ্যাঁ, এদের মধ্যে যদি তোমার কাউকে ভালো লাগে তাহলে আমাদেরও বলো। হ্যাঁ, কিন্তু দেখো না, দেখলে দিদি, নন্দিনীও সেটাই বলছে যে ওর সেবা করা ছেড়ে তার কাছে যাও যার সাথে সারা জীবন কাটাতে হবে। হ্যাঁ, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলে এসো। ভদ্রাবতী, গিয়ে দেখো সমস্ত সামগ্রীর সাথে সেবিকারা মুখ্যদ্বার সাজিয়েছে কিনা। যাও যাও, দেখো গিয়ে। সীতা, তুমি এখানে? এখনো তুমি তৈরি হওনি? আর যেগুলো বলেছিলাম সেগুলো হয়েছে তো? হ্যাঁ কাকিমা, করা হয়ে গেছে। আর দাসীদের হাতে যে সামগ্রী পাঠিয়েছিলাম সেটা মেখেছো নাকি? হ্যাঁ মা, ওটাও লাগিয়ে নিয়েছে। এখন চলো না দিদি। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই পাথরগুলোর মধ্যেই কোনো একটি হলো অহল্যা রাম। স্মরণ রেখো, যেভাবে অহল্যা নিজে মুক্তি পাবার জন্য ব্যাকুল, ঠিক তেমনি ওনার কল্যাণের জন্য
তোমার মনও আকুল হয়েছে, আর এই প্রতিধ্বনি তোমাকে ভ্রমে ফেলবে রাম। তোমার এবং অহল্যার মনস্থিতিকে মনে রেখে যদি নিজের অন্তরের ডাক শোনো, তাহলেই চিনতে পারবে যে এই সব পাথরের মধ্যে অহল্যা কোনজন। আমার প্রণাম স্বীকার করুন মাতা অহল্যা। सूर्य शिरोमणि आज्ञाकारी दशरथ नंदन संयमधारी प्रीत सदा से चलती आई गाय प्राण पर वचन न जाई ऐसे उत्तम कुल के तेजस्वी है राघव राम रघुराई। যদি আমি সকল নারীর মধ্যে মাকে দেখে থাকি, যদি আমার মনে কোনো দোষ না থাকে, যদি আমি আমার কর্ম আর ধর্ম সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি, তবে মাতা অহল্যা আপনার বাস্তবিক রূপ প্রকাশ পাবে। দিদি, ওই রাজকুমারের দিকে একবার দেখো। ধনুক যেভাবে ধরে আছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে উনি মহান যোদ্ধা। আমার মনে হচ্ছে আজ উনি শিব ধনুকটা তুলবেন। না 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 না, ওই রাজকুমারকে দেখো দিদি, ওনার অলংকার দেখো কত সুন্দর, কত উজ্জ্বল। দেখো দিদি, ওনাকে দেখো, মনে হচ্ছে খুবই শক্তিশালী আর আত্মবিশ্বাসও পরিপূর্ণ। আমার মনে হচ্ছে উনিই বিজয়ী হবেন। হ্যাঁ দিদি। দিদি দিদি, তুমি কি ভাবছো বলো তো? এখনো পর্যন্ত একজন রাজকুমারকেও চোখ তুলে দেখলে না। আমার মনে হচ্ছে দিদি যাকে বেছে নেবে, ওনার সাথে দিদি আগেই দেখা হয়ে গেছে, তারই জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, না, এরকম কিছুই না। না তাকে আমি কখনো দেখেছি, না তার সঙ্গে আলাপ করেছি। ও, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে, যখনই আমি ওনাকে দেখব, ওনাকে আমি ঠিক চিনতে পারবো। ওনার মুখের সেই তেজ আমার মনের কথা বুঝে নেবে। তার চোখে থাকবে ন্যায় বিচার আর উদারতার সেই মহানুভবতা, যেই চোখে কোনো অহংকার থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, ঈর্ষা নয়, করুণা থাকবে, যার বাহুতে শক্তির সাথে সাথে অসহায়দের উদ্ধার করার সামর্থ্যও থাকবে।
প্রভু, প্রভু, আপনার জন্যই আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আপনার এই কষ্ট কোনো গল্প নয়, এক শিক্ষা মাতা। নারী তখন পাষাণ হয়ে যায় যখন তাকে কেউ সন্দেহ করে, তার চরিত্রের অপমান করে। আর যদি নারীর জন্য মনের মধ্যে আদর আর সম্মান থাকে, তবে পাষাণ থেকেও মমত্বের ঝর্ণা বইতে পারে। আমার চরণের দ্বারা আপনাকে স্পর্শ করার জন্য ক্ষমা চাইছি মাতা, কিন্তু গর্ভাবস্থার সময় ঘুমন্ত মাতাকে তার সন্তান পায়ের আঘাতের দ্বারাই তো জাগিয়ে তোলে। যাকে চরিত্রহীনা বলে দোষারোপ করা হয়েছে, যার সতীত্বকে ভঙ্গ করার চেষ্টা করা হয়েছে, প্রভু আপনি তাকে এত সম্মান দিয়ে মা ডাকলেন। আপনি আমাকে শুধুমাত্র জাগাননি, মুক্তি দিয়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন।